ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় শুক্রবার সকাল 10:30 যে ভয়াবহ ভূমিকম্প হয়েছে তা জাপানের হিরোশিমায় ফেলা পারমাণবিক বোমার সমান বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প কেন্দ্রের কর্মকর্তা রুবায়েত কবির। তিনি বলেন, তিনি তার 23 বছরের চাকরি জীবনে ঢাকায় এরকম ঝাঁকুনি অনুভব করেননি। এ সময়ের মধ্যে দেশের ভেতর হওয়া ভূমিকম্পগুলোর মধ্যে এটি সবচেয়ে বড় ভূমিকম্প। রুবায়েত কবির আরও বলেন, জাপানের হিরোশিমা ও নাগাসাকিতে ফেলা একটি বোমা যে মাত্রার শক্তি রিলিজ করে, আজকের ভূমিকম্পে সেই মাত্রার শক্তি রিলিজ হয়েছে। সেনসেশন ক্লাসিক স্ট্রবেরি ও কফি ভ্যারিয়েন্টে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা USGS জানিয়েছে, আজকের ভূমিকম্পটির গভীরতা ছিল 10 কিলোমিটার। গবেষকদের মতে চলতি বছর দেশের ভেতর উৎপত্তি হওয়া ভূমিকম্পনগুলোর মধ্যে এটি সবচেয়ে বড় শক্তিশালী। 2023 সালে রামগঞ্জের 5.6 মাত্রার ভূমিকম্পকেও এটি ছাড়িয়ে গেছে। এমনকি গেল 23 বছরের মধ্যে এটি সর্বোচ্চ মাত্রার ভূমিকম্প। এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ভূতত্ত্ব বিভাগের সাবেক অধ্যাপক ও গবেষক সৈয়দ হুমায়ুন আখতার বলেন, উৎপত্তিস্থলে ভূমিকম্পটি 5.6 বা 5.7 যাই হোক না কেন, ভূপৃষ্ঠে যে তীব্রতা অনুভব হয়েছে তা 5 থেকে 6 মাত্রার মতোই ছিল। তিনি আরও বলেন, এই ভূমিকম্পটি ভারতীয় ও বার্মা প্লেটের সংযোগস্থলে হয়েছে, যা সুনামগঞ্জ কিশোরগঞ্জ হয়ে মেঘনা নদীর দিকে নেমে গেছে। এই অঞ্চল সাবডাকশন জোন হিসেবে পরিচিত। গবেষণায় দেখা গেছে, এই জোনে দীর্ঘদিন ধরে 8.2 বা 9 মাত্রার ভূমিকম্পের শক্তি জমা হয়ে আছে। গবেষকরা জানিয়েছেন, 5.5 মাত্রার ভূমিকম্পেই যত ক্ষতি হয়েছে, 7 মাত্রার ভূমিকম্প হলে ঢাকায় 1 থেকে 3 লাখ মানুষ হতাহত হওয়ার ঝুঁকি রয়েছে। কারণ 7 মাত্রার ভূমিকম্প হলে ঢাকা শহরের প্রায় 35% ভবন ভেঙে পড়তে পারে। মারিয়া বিনতে ইলিয়াস, কালবেলা।